তাদেরকে আজকের এই পবিত্র দিন শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য মসজিদ আসার বসার দিনে কথা বলা শোনার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া আমাদের সকলের প্রাণপ্রিয় নবী, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, বিশ্বের 200 কোটি মুসলমানের কলিজার টুকরা নবী, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল মুত্তাকিন, রাহমাতাল লিল আলামিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, মুহাম্মদ আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক সূরা আল ইমরানের শেষে একটা আয়াতের কিছু অংশে আল্লাহ পাক বলেন, ফামান যুখজিহা আনিন নার, যে সমস্ত বান্দারা জাহান্নাম থেকে রক্ষা পেল, জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার পর জান্নাতে ঢুকে গেল, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, তারা কামিয়াব, তারা সফল। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচলো, জান্নাতে ঢুকলো, তারা কি সফল, তারা কি। একজন মানুষ দুনিয়ার জিন্দগিতে কিছু ছিল না, রিক্সা চালায়, ভাত খাইত, অর্থ ভিখারি ছিল, কিন্তু পরকালের জীবনে সে কামিয়াব, সে জাহান্নামের আগুন থেকে রক্ষা পেল, জান্নাতে ঢুকলো। তাহলে তার দুনিয়ার জীবনে কিছু না থাকলেও সে, তার জিন্দগি সফল, তার জিন্দগি কি সফল। আর একজন দুনিয়ার জীবনীতে বিশাল অট্টালিকার মালিক ছিল, মনে করেন ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তার কোনো কিছু অভাব নেই, সারা বিশ্বের রাজাদের রাজা না, তার স্বর্ণের বিমান আছে, স্বর্ণের গাড়ি আছে, স্বর্ণের বাড়ি আছে, টাকার অভাব নাই, কিন্তু পরকালের জীবনে সেই জাহান্নাম থেকে রক্ষা পাইল না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেন, ওই দুনিয়া জিন্দিগি যিনি রিক্সা চালা বাদ খাইত, যিনি রিক্সা চালা বাদ খাওয়ার পরে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার পরে জান্নাতে ঢুকলো, এই ব্যক্তি ওই ব্যক্তি থেকে বড় কামিয়াব, যিনি দুনিয়াতে রাজা বাদশা ছিলেন। ঠিক না বেটি? আল্লাহ রাসূল একদিন মদিনা শরীফে এরকম ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল ওয়াজ করতেছেন। হঠাৎ ওয়াজের মাঝখানে মিম্বরের প্রথম তাকে উঠলেন, মিম্বরে প্রথম তাকে উঠে বসলেন, আমিন। কি বললেন? আমিন। দ্বিতীয় তাকে উঠে বসলেন, আবার আমিন। কিছুক্ষণ পরে তৃতীয় তাকে উঠে বললেন, আমিন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিনের আগে পরে কোনো কথাবার্তা নেই, আপনি শুধু আমিন বললেন, 3টা আমিন বললেন, আমিনের আগে কথা নেই, পরও কথা নেই, এটা কিরকম? এরকম আর কোনদিন দেখলাম না ইয়া রাসূলুল্লাহ। কি ঘটনা ঘটলো আজকে? আমার নবী বলে, হে আমার সাহাবায়ে কেরামরা, জিবরাইল এখন আমার সামনে হাজির হয়েছেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমিন বলেন ওই ব্যক্তির জন্য যে সমস্ত বান্দারা রমজান শরীফে রোজা করার পর নিজের গুনাহ মাফ করে দিতে পারলো না, তাদের উপর আল্লাহ লানত হোক, তাদের উপর আল্লাহর গজব হোক। আপনি একটু আমিন বলেন। আমি আমিন বললাম, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি যখন দ্বিতীয় তাকে উঠে বসলাম, জিবরিল আমিন হাজির। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হোক যারা আপনার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, এরা ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। আমি যখন মিম্বরের তৃতীয় তাকে উঠে বসলাম, জিবরিল আমার সামনে হাজির। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সমস্ত উম্মত ধ্বংস হোক যারা নিজের মা বাবাকে নিজের হায়াতের মধ্যে পাওয়ার পরও মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, এরকম সন্তান দুনিয়াতে ধ্বংস হয়ে যাক। আপনি একটু আমিন বলেন। আমি বললাম আমিন। তাহলে তৃতীয় নম্বর হলো ওই সমস্ত ব্যক্তি যারা নিজের মা বাবাকে নিজের হায়াতের মধ্যে পাওয়ার পরেও জান্নাত কামাই করতে পারলো না, আল্লাহ রাসূল বললেন এই সমস্ত সন্তান ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহি মিন যালিক। قال رسول الله صلى الله عليه وسلم من احق الناس بحسن صحابتي قال امه قال ثم من 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 قال ابو او كما قال عليه الصلاه والسلام। একদিন এক সাহাবী আমাদের নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আমার সবচেয়ে আপনজন কে? দুনিয়ার হায়াত আমার সবচেয়ে আপনজন কে? আমি কার সবচেয়ে বেশি খেদমত করবো, কাকে বেশি সম্মান করবো? আল্লাহ রাসূল বলেন, ক্বালা উম্মুক,
তোমার মা, তোমার মা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 2 নম্বরে কার খেদমত করব? আমার নবী বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে কোন ব্যক্তির খেদমত করব? আমার নবী বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। কয় বলছেন মা কথা? 3 বার। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 বার আপনি আমার মা কথা বললেন, 4 নম্বরে কার খেদমত করব? আমার নবী বললেন, ক্বালা আবু, তোমার বাবা। তাহলে বাবার কথা 4 নম্বরে, 1 নম্বরও মার কথা, 2 নম্বরও মার কথা, 3 নম্বরও মার কথা, 4 নম্বরে কার কথা? বাবার কথা। 3 বার কেন আমার নবী মার কথা বললেন? কারণটা কি? এর কারণ খুঁজে বের করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কারণটা আল্লাহ কোরআন মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, এ আমার বান্দারা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। এরপরে আল্লাহ পাক 3 বার মার কথা বলেছেন। কয়বার? বাবার কোনো কথা নেই এই আয়াতের মধ্যে, বাবার কোনো কথা নেই। 3 বার মার কথা বলছেন আমার নবী নয়, আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু কুরহা, একবার, ওয়া ওয়াদাআতুহু কুরহা, 2 বার, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 3 বার আমার আল্লাহ মার কথা বলছেন। আমার আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা তোমার মার খেদমত করো, তোমার মার খেদমত করো, তোমার মার খেদমত করো। 1 বার নয়, 3 বার বলছেন। কোথায়? কোরআনে। কোথায়? কোরআনে। কেন 3 বার বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু কুরহা। আমার নবী কেন 3 বার মার কথা বলছেন? আমি আল্লাহ থেকে তোমরা জবাব নিয়ে নাও। তোমার মা তোমার জন্য এমন 3টা কাজ করেছেন, যে 3টা কাজ তোমার বাবা করে নাই। করছে? আল্লাহ বলছেন, আমাদের মা আমাদের জন্য এমন 3টা কাজ করেছেন, যে 3টা কাজের মধ্যে আমাদের বাবা শরীক নেই। 1 নম্বর, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু কুরহা, 10 মাস 10 দিন আমাকে আপনাকে ফেলে নিয়েছেন, গর্ভধারণ করেছেন। এখানে কোনো বাবা শরীক আছে? পৃথিবীর কোনো বাবা কোনো সন্তানকে গর্ভধারণ করতে পারবে? এরকম শক্তি আছে? আল্লাহ এই শক্তি দেয় নাই। তাহলে 10 মাস 10 দিন পর্যন্ত প্রত্যেকজন সন্তানকে নিজের মা গর্ভধারণ করেছেন। এই কাজের মধ্যে কোনো বাবার শরীক নেই। এই কষ্টটাই মাত্র মা করেছেন। 1 নম্বর। 10 মাস 10 দিন শেষ হওয়ার পর আমি যখন দুনিয়াতে আসলাম, আমার মা যখন সন্তান প্রসব করলো, এই সন্তান প্রসব করার বেদনায় কষ্ট আমার বাবা 1 সেকেন্ড জন্য সহ্য করে না। করছে? কোনো দিনের কোনো সময় দিন আসার সময় যে কষ্ট মা হয়, এই মার কষ্টে বাবা শরীর আছে? শরীর খবর সিস্টেমও নেই। শরীর খবর সিস্টেম আল্লাহ পা রাখে নাই। কেমন কষ্ট? এমন কষ্ট অনেক মা বোন আছে, নিজের সন্তান প্রসব করার সময় দূরে থেকে চলে যায়। এমন কষ্ট, এমন কষ্ট। তোর 2 নম্বর কষ্ট নিজের মা করছে, বাবা শরীর নেই। 1 নম্বর, 10 মাস 10 দিন মা ফেলে নিছেন, বাবা শরীর নেই। এরপরে 2 নম্বর, দুনিয়াতে আসার সময় যে মার কষ্ট হয়েছে, এই কষ্টের মধ্যে বাবা শরীর নেই। 3 নম্বর হলো ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 2.5 বছর পর্যন্ত আমার মা, আপনার মা আমাদেরকে দুধ খাওয়াইছেন। এই দুধ খাওয়ার মধ্যে কোনো বাবা দুনিয়ার মধ্যে শরীক নাই। আছে? তো 3টা। 1 নম্বর গর্ভধারণ করেছেন 10 মাস 10 দিন। এরপরে দুনিয়াতে আমরা এসেছি, আমার মা যে কষ্ট পেয়েছেন, অর্থাৎ প্রসব বেদনার সময়। 3 নম্বর, 2.5 বছর পর্যন্ত আমাদের পায়না পেশাব আমার মা সাফ করছে। শীতের মৌসুম মাকে আমরা পায়না করে দিয়েছি, পেশাব করে দিয়েছি। এই কষ্ট আমার বাবা 1 সেকেন্ড নাই। 2.5 বছর পর্যন্ত নিজে নাকে আমাদের দুধ খাওয়াইছে, নিজের দুধ নাই আমাদেরকে দুধ নামাইছে। এই 3টা কষ্টের মধ্যে আমার বাবা, আপনার বাবা, মার সাথে কোনো শরীর নেই। এই জন্য আমার নবী বলেছেন, ক্বালা উম্মুক, ক্বালা উম্মুক, ক্বালা উম্মুক। হে সাহাবী, দুনিয়াতে সবচেয়ে বড় আপনজন তোমার মা। 2 নম্বরও তোমার মা, 3 নম্বরও তোমার মা, 4 নম্বর কেন বাবার কথা বলছেন? আল্লাহ হাবিব বললেন, একটা সন্তান 2.5 বছর হওয়ার পরে এখন সন্তানকে লালন পালন করতে হবে, সন্তানকে লেবাস পোশাক দিতে হবে, সন্তানকে ওষুধ মেডিসিন দিতে হবে, সন্তানকে ঘরবাড়ি দিতে হবে, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করা দিতে হবে, সন্তানকে স্কুল কলেজে দিতে হবে। এই কাজটা কিন্তু মার নয়, বাবার। এই কাজটা কার? মা পয়সা আছে? মার টাকা নেই, পয়সা নেই, চাকরি নেই।
আড়াই বছর হওয়ার পরে সন্তানকে লালন, আড়াই বছরের উপরে সন্তানকে লালন পালন কার কাজ? বাবার কাজ। এই জন্য আমার নবী 3 বার মা কথা বলার পর চতুর্থ বলে বলছেন তোমার বাবার খেদমত করবা। যেহেতু মার কাজ শেষ, আড়াই বছর পর্যন্ত মার কাজ শেষ হওয়ার পর আমার বাবার ফালা। এই সন্তানকে ম্যাজিস্ট্রেট বানা, সন্তানকে উকিল বানা, সন্তানকে পুলিশ বানা, সন্তানকে একটা দোকানে চাকরির ব্যবস্থা করে দেওয়া, সন্তানকে একটা ঘর বাড়ি দেওয়া, সন্তানকে বিবাহ বানায় দেওয়া, যেটাই করেন এগুলো সব বাবার কাজ। এই জন্য আমার নবী চতুর্থ আমার বাবার কাজ করছেন। قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت الأمهات أو كما قال عليه الصلاة والسلام। আমার নবী বলেন, হে আমার দুনিয়ার উম্মতেরা, আল জান্নাতু তাহতা মিল উম্মাহাত, তোমাদের বেহেশত হলো তোমাদের মায়ের পায়ের তলা। মায়ের পায়ের তলা হলো তোমার জন্য বেহেশত। এই জন্য বলছেন আমার নবী দুনিয়াতে মানুষের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। কুল্লু যুনুবে জামিয়া, মনে করেন আমরা দুনিয়া যত গুনাহ করি, দুনিয়ার সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেওয়ার সম্ভাবনা আছে। তবে একটা গুনাহ আল্লাহ পাক কোনদিন মাফ করবে না, সেটা হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি। মা বাবার নাফরমানি যতক্ষণ পর্যন্ত মা বাবা মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। আর দুনিয়ার সমস্ত গুনাহ আল্লাহ পাক দুনিয়া থেকে যাওয়ার পরে আখিরাতে জিন্দেগি দিবেন। অর্থাৎ দুনিয়ার সমস্ত গুনার শাস্তি ভোগ করতে হবে কোথায়? আখিরাতে। এখন যারা নামাজ পড়তেছে না তারা কি দুনিয়ার শাস্তি ভোগ করতেছে? না, আখিরাতে ভোগ করবে, আখিরাতে। কিন্তু মা বাবার নাফরমানি এটা এমন একটা গুনাহ যেটা আল্লাহ পাক মানুষকে তার হায়াতে দিয়ে দেন। অর্থাৎ মৃত্যুর আগে আল্লাহ পাক তার মা বাবার নাফরমানি গুনাহ সে পেয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ একটা কথা বলি, পাকিস্তানের একজন বড় আলেম ছিল হাকিম আখতার রহমতুল্লাহ আলাই। তিনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ খলিফা ছিলেন। হাকিম আখতার বহুত আল্লাহ বলছিলেন। তিনি করাচির বাসিন্দা ছিলেন, করাচির। হাকিম আখতার রহমতুল্লাহ বলতেছেন, উনি করাচির একটা বড় মসজিদে নামাজ পড়তেছিলেন, জোহরের নামাজ। এটা হলো কিসসা হানি, এটা বইয়ের কথা, কিতাবের কথা। আল্লামা হাকিম আখতার রহমতুল্লাহ আলাই বড় আল্লাহ বলি, আজ থেকে 20 বছর 25 বছর আগের কথা মাত্র। উনি করাচির একটা মসজিদে নামাজ পড়তেছেন, দেখতেছেন একটা যুবক, ইয়ং যুবক, যারা শিক্ষিত, সে এত সুন্দর নামাজ পড়তেছেন, উনার পাশে উনি আশ্চর্য হয়ে গেলেন। কে? হাকিম আখতার, ওই আলেমটা। নামাজ শেষ হওয়ার পর ওনার পাশে গেলেন, বললেন, ভাই একটা কথা বলতে পারবো? হুজুর বলেন। তুমি কোথায় লেখাপড়া করছো? হুজুর আমি অমুক ইউনিভার্সিটি লেখাপড়া করছি। মাশাআল্লাহ, তোমার নামাজ এত সুন্দর, তোমার রুকু এত সুন্দর, তোমার খেরাত এত সুন্দর, তোমার কিয়াম এত সুন্দর, আমাকে মুগ্ধ করছে। তবে আমি এক কিছু আশ্চর্য, কি ওই ছেলেটা এই ডান হাতটা ফেসানো ছিল, বেন্টিজ আছে না, বেন্টিজে ফেসানো ছিল। উনি নামাজ পড়তেছেন হাতটা এরকম করে দিচ্ছেন, মানে ওর হাতটা মাটিতে লাগাইতে পারছে না, এরকম বেন্টিজ করানো। হাকিম আখতার বলে, হে যুবক, তোমার নামাজ সুন্দর, কিন্তু একটা কথা আমাকে বলতে হয়, তোমার হাতের মধ্যে কি হয়েছে? তোমার হাত কেন বেন্টিজ করা? তুমি কোথায় কষ্ট হয়েছে, কোথায় আহত হয়েছো? ওই ছেলেরা বললো, হুজুর এই কথা বললো তো আমার চোখ দিয়ে পানি আসবে, কি আমাকে বলেন না। হুজুর এমন কোনো ডাক্তার নেই, আমি চিকিৎসা করি নাই, আমার হাতের মধ্যে পছন্দ হচ্ছেন, পছন্দ বুঝুন তো, আমার হাতে পছন্দ হয়েছে। আল্লাহ আমার হাকিম আখতার বললেন, তুমি বড় ডাক্তার কেন দেখাও নাই? ওই ছেলেকে বলবো, হুজুর আমি এমন কোনো ডাক্তার নেই, পাকিস্তানে এমন কোনো ডাক্তার নেই, ইন্ডিয়াতে, মালয়েশিয়াতে, কি বলে সিঙ্গাপুরে, সব ডাক্তার দেখা শেষ। সব ডাক্তার বলছে তোমার এই রোগটা ভালো হবে না, তোমার যে হাতে পছন্দ হচ্ছে এটা কি ভালো হবে না। হুজুর আমিও জানি আমার এই রোগ ভালো হবে না, আমিও জানি। এখন উনি বলছে, তুমি কিভাবে জানো তোমার রোগ ভালো হবে না? হুজুর আমি জানি আমার এই রোগ ভালো হবে না, কারণ আগুন লেগেছে আসমানে, জমিনে, পানি ডাললে হবে না। তাহলে বুঝছেন আপনি, আগুন লেগেছে কোথায়? আসমানে, জমিনে, পানি ডাললে হবে? বাটিয়ার এক দোকানে আগুন লাগছে, আপনার পুকুরে যদি আগুন পানি মারেন, ও বাটিয়ার দোকানে আগুন নিবে? যে দোকানে আগুন দিবে ওই দোকানে পানি মারতে হবে না? ওই যুবক বলতেছেন, হুজুর আগুন লেগেছে আসমানে, দুনিয়ার জমিনে, পানি ডাললে হবে না। এখন হাকিম আখতার বলছেন, ও যুবক আমাকে এই কথা একটু সুন্দর করে বলো, কি হয়েছে? যুবকটা বলেন, হুজুর আমার একটা বুড়ো মা ছিল। কি ছিল? বুড়া মা ছিল। আমার মা মাত্র আমার বাবার সাথে 3 মাস সংসার করেছিল। আমি আমার মার ফেটে থাকতে আমার বাবা দুনিয়া থেকে চলে যায়। আমি দুনিয়া থেকে আসার পর আমার মা এত সুন্দরী ছিল, অনেক যুবক আমার মাকে বিবাহ প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি সন্তানের চেহারা দিকে তাকাইয়া আমাকে লালন পালন করার জন্য
আমার মা কোনো স্বামী নেয় নাই, আমাকে বড় করছে বড় করছে বড় করছে, মানুষের বড় বাড়িতে কাজ করি, আমাকে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, ভার্সিটিতে লেখাপড়া করেছে। আমি যখন ভার্সিটিতে গেলাম, একজন সুন্দরী মেয়ের সাথে আমার প্রেম হয়ে গেল ভার্সিটিতে। আমি ওই সুন্দরী মেয়েকে আমার মাকে না জানাই আমার বাড়িতে নিয়ে আসলাম। আমার মা তারপর আমার দিকে তাকাইয়ে আমার স্ত্রীকে মেনে নিল, কিন্তু আমার স্ত্রী এক সেকেন্ডের জন্য আমার মাকে মানতে রাজি না। আমার সুন্দর স্ত্রী আমার মাকে এক সেকেন্ডে মানতে রাজি নেই, কিন্তু আমার মা আমার দিকে তাকাইয়া স্ত্রীকে মেনে নিল, আমার স্ত্রী আমার মাকে মানতে রাজি নেই। হুজুর, আমি একটা সরকারি চাকরি করতাম, আমার বেতন 1 লাখের উপরে। আমি যখন চাকরিতে থাকতাম, গভর্নমেন্ট দিয়ে শ্বশুরি আমার স্ত্রী ঝগড়া লেগে থাকতো। আমি যখন চাকরি থেকে আসতাম, শুধু আমার স্ত্রী আমাকে আমার মার বিরুদ্ধে নালিশ দিত। এবার নালিশ দিতে আমার কান ভরা হয়ে গেছে। একদিন আমি কি করলাম, হঠাৎ করে আমি আমার স্ত্রীর কথা শুনিয়ে আমার মায়ের গালে এই ডান হাতে একটা থাপ্পড় দিয়ে দিলাম। আপনি যে আমার হাতে বেন্ডেজ দেখতেছেন, আমার হাত পছন্দ আছে, এই হাত দিয়ে আমি আমার মাকে একটা থাপ্পড় দিয়েছিলাম। সেই যে আমার মা আমাকে বলেছে, সন্তান, তোকে আমি বড় কষ্ট করে লালন পালন করেছিলাম, তুই পেরে থাকতে তোর বাপ দিকে থেকে চলে গেছিল, শুধুমাত্র 3 মাস তোর বাবার সাথে আমি সংসার করেছিলাম, তোর চেহারা দিকে তাকাই আমি কোনো স্বামী নেই নাই, আজকে তুই আমাকে কি করে একটা থাপ্পড় মারতে পারলি? তখন আমার মা আমার যদি 2টা বদদুয়া করেছিল। একটা বদদুয়া হলো, তুই যে হাত দিয়ে আমাকে মারছিলি, আল্লাহ যেন তোর হাতের মধ্যে পছন্দ করিয়ে দে। আর একটা বদদুয়া করছিল, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারিস, আল্লাহ যেন তোকে আমার জানাজায় শরীর খবর করবি না দেখ। হুজুর, গত 3 বছর আগে আমার মা দুনিয়া থেকে চলে যায়। আমার চাকরির স্থান থেকে আমার দল আসতে 3 ঘন্টা লাগে। আমি যেখানে চাকরি করি সেখানে আমার বাড়ির রাস্তার পথে 6 ঘন্টা লাগে, 3 ঘন্টা। কিন্তু যেদিন আমার মা মারা যায়, সেদিন আমি আসতে 7 ঘন্টা লেগে যাই। এদিকে আমি আসতে আমার মা দুনিয়া থেকে আমার মাকে তারা দফন করে ফেলে। যেদিকে যায় সেদিকে গাড়ি জাম, এদিকে গেলে গাড়ি জাম, এদিকে গাড়ি জাম। আমি আমার মার লাশ দেখতে পারি নাই, আমার মার বদদুয়া কবুল হয়ে গেছে, আমার মার জানাজা আমি শরীক করতে পারি নাই। আর একটা বদদুয়া করেছিল যে আমার যে হাত দিয়ে আমার মাকে মেরেছিলাম, ওই হাত যেন পছন্দ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। গত 1 বছর ধরে আমার হাতে পছন্দ করেছেন। হুজুর, আমি আল্লাহ কসম করে বলছি, আমার মার বদদুয়ার কারণে আমার এই হাত কোনদিন বড় হবে না। আজকে শুধু আমার চাকরিও নেই, আমার স্ত্রী আমার এই হাত পছন্দ করার কারণে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছেন, আমার মাও নেই, আমার চাকরিও নেই। আমি আজকে কত বিকেরি, আমি মসজিদ ঘুরে ঘুরে নামাজ পড়ি আর মানুষের বাড়ি খাই। এটা হলো মায়ের বদদুয়ার ফসল। দুনিয়াতে বলছি আপনাদেরকে, আখিরাতে আছে, এটা হলো দুনিয়াতে মায়ের বদদুয়ার ফসল। দুনিয়াতে থাকতে আল্লাহ পাক একমাত্র এমন একটা গুণ, মা বাবার বদদুয়া এটা এমন একটা গুণ, যে গুণার পরিণাম আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগিতে দিয়ে দেন, দুনিয়ার জিন্দেগিতে দিয়ে দেন। আর যারা মা দোয়া নিবেন তাদের সময় একটা কথা বলছি, হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি। আপনার নাম শুনছেন? ওয়াইস করনী নাম শুনলেন মনে হয়? হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ইয়ামনের বাসিন্দা ছিলেন। কোথায়? ইয়ামন। ইয়ামনের একটা জায়গার নাম কর্ন, কফ র নুন, কর্ন। এই জায়গার মধ্যে ওয়াইস করনী জন্মগ্রহণ করেন। ওয়াইস করনী বয়স 12 বছর, বাবা দুনিয়া থেকে চলে যায়। তার একটা বুড়া মা ছিল। কি ছিল? বুড়া মা। মা কিছুদিন পরে মা অন্ধ হয়ে যায়। ওয়াইস করনী কোনো বাবা তো দুনিয়া চলে গেছে, আর কোনো ভাইও ছিল না, বোনও ছিল না। মায়ের খেদমত করার মতো তার ফ্যামিলিতে আর কেউ ছিল না। এদিকে আল্লাহ রাসূল মক্কাতে নবুয়ত দাবি করলেন। ওয়াইস করনী খবর পাইলেন মক্কাতে একজন নবুয়তের দাবিদার, তার নাম মুহাম্মদ। কিছুদিন পরে যখন মক্কা থেকে কিছু সাহাবীজন এমনই আসে, ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি তাদের হাতে ঈমান আনেন, ইসলাম ধর্ম কবুল করেন। এইভাবে দিন চলে যায়। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, একদিন আল্লাহ নবী এরকম সাহাবা কিরামকে নিয়ে ওয়াজ করতেছেন। মিম্বরে বসে আল্লাহ নবী ওয়াজ করতেছেন সাহাবা কিরামকে নিয়ে। হঠাৎ আল্লাহ রাসূল দক্ষিণমুখী হয়ে একটা হাসি দিলেন। কি দিলেন? ইয়ামন কোন দিকে? সৌদি আরব থেকে দক্ষিণে কি? ইয়ামন। সৌদি আরবের দক্ষিণে কি? ইয়ামন। আল্লাহ রাসূল ওয়াজের মাঝখানে, এরকম বয়ানের মাঝখানে দক্ষিণমুখী হয়ে একটা হাসি দিলেন। সাহাবাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম হাসার অর্থ কি? আমার নবী বললেন, হে আমার সাহাবাকেরা, দক্ষিণ থেকে আমি রহমতের হাওয়া পাইতেছি। সাহাবাকে বলেন, এটা কিসের রহমতের হাওয়া? আমার নবী বললেন, ইয়ামনে আমার একজন মাসুক আছে, যার নাম ওয়াইস করনী। এই ওয়াইস করনীর হাওয়া আমার নাকের মধ্যে এসে পৌঁছেছে। কোথায় ইয়ামন, কোথায় মদিনা? ইয়ামনের মধ্যে ওয়াইস করনীর জঙ্গলের ভিতর আছে। ইয়ামনের মধ্যে ওয়াইস করনীর গায়ে শরীরে খুশবু মদিনা শরীরে এসে আল্লাহ রাসূলের নাকের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ।
সাহাবাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ওয়াইজ কর্মীকে আমার ক্ষেত্রে একটু পরিচয় করিয়ে দেন, ওনার সাথে আপনার পরিচয় আছে নাকি, আপনার সাথে সাক্ষাৎ হয়েছে নাকি। আমার নবী বলে, আমার সাথে সাক্ষাৎ হয় নাই এবং জীবনে হইবও না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। সাহাবাকে বলে, কেন আপনার সাথে সাক্ষাৎ হইবে না? এই আমার সাহাবাকে শুনো, ওয়াইজ কর্মী একজন বুড়া মা আছে, বৃদ্ধা মা আছে, এই মার খেদমত করার জন্য তার ফ্যামিলিতে আর কেউ নাই। সে যদি ইয়ামান থেকে মদিনায় আসে, তার মার খেদমত কে করবে? আমার সাথে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ হয়েছে ওয়াইজ কর্মীর সাথে। ওয়াইজ কর্মী আমার থেকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি মদিনা গিয়ে আপনার সাথে সাক্ষাৎ করব নাকি আমার মার খেদমত করব? আমি ওয়াইজ কর্মী বলছি, তোমাকে মদিনা আসতে হবে না, তুমি তোমার মার খেদমত করো। তুমি মদিনা আসা লাগবে না তোমাকে, তুমি মদিনা আসলে যে ফজিলত পাইতে, এই ফজিলত আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবে, তুমি তোমার মাকে নিয়ে পড়ে থাকো। এই জন্য ওয়াইজ কর্মীর আমার সাথে সাক্ষাৎ হবে না, আমার সাথে কোনোদিন দেখা হবে না। তবে শুনো শুনো, ওয়াইজ কর্মী এমন একজন লোক, ওয়াইজ কর্মী এমন একজন লোক, আমার একটা জুব্বা আছে, এই আমার এই জুব্বাটা আমার এন্তেকালের পরে তোমরা ওয়াইজ কর্মীর হাতে তুলে দিবা। আমার একটা জুব্বা আছে, এই জুব্বাটা তোমরা আমার এন্তেকাল পর কার হাতে দিবে? হযরত ওমর রেগে গেলেন, হুজুর আমি আপনার দরবারে আজকে 30 বছর। আবুকে বলে, আবু হুজুর আমি আপনার শ্বশুর, আমি জুব্বা খাইলাম না। ওমর বলে, আমি জুব্বা খাইলাম না। ওসমান, আমি জুব্বা খাইলাম না। ওয়াইজ কর্মী কোথায় যাবে? আপনার সাক্ষাৎ হয় নাই, সে জুব্বার মালিক হয়ে গেল, কারণটা কি? একটা বড় কথা তো। আমরা সাহাবা কেন না আপনার জন্য রক্ত দিলাম, বাদ দিলাম, রক্ত দিলাম, স্ত্রীকে বিবাহ করলাম, গর্বারে সারলাম, সম্পদ দিলাম, কিন্তু আমরা কেহ আপনার যুদ্ধের হত্যা করলাম না। আর ওয়াইজ কর্মী একজন এমনের জঙ্গলের ভিতর থাকে, জ্ঞানের না লোক, আপনার সাথে সাক্ষাৎ হয় নাই, তিনি আপনার যুদ্ধের মালিক হয়ে গেল, কারণটা কি? সাথে সাথে জিবরিল আমিন হাজির। কে হাজির? জিবরিল আমিন হাজির। জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা کرامকে একটু ওয়াইজ কর্মীর ফজিলত একটু বুঝাই দেন, ওয়াইজ কর্মীর মর্তবা কতটুকু একটু বলে দেন। কি মর্তবা? মদিনা শরীফের মধ্যে দুইটা কবিলা ছিল, একটা বনি রবিয়া আর তাহলে বনি খুজাআ, দুইটা কবিলা। এই দুইটা কবিলা বেশি ছাগল লালন পালন করতো। একটা কবিলার কাছে কমসে কম 50,000 ছাগল ছিল, তাহলে দুইটা কবিলার কাছে 1 লক্ষের উপরে ছাগল ছিল। আমার নবী বলতেছেন, কাল হাসরের ময়দানে ওয়াইজ কর্মীর সুপারিশের কারণে এই দুই কবিলার কাছে যত ছাগল আছে, এই দুই কবিলার ছাগলের যত শরীরের পশম আছে, পশমের সংখ্যা পরিমাণ ওয়াইজ কর্মীর কারণে আল্লাহ পাক জাহান্নামীদেরকে রক্ষা করবে। ওয়াইজ কর্মীর সুপারিশের কারণে এই দুইটা কবিলার আছে, দুইটা বংশের কারণে যত ছাগল আছে, এই ছাগলের যত পশম আছে, পশমের সংখ্যা পরিমাণ জাহান্নামী মানুষদেরকে আল্লাহ পাক ওয়াইজ কর্মীর কারণে জাহান্নাম থেকে রক্ষা করে দিবে। এত ফজিলতের কারণ কি? আল্লাহ নবীকে চোখে দেখলো না, নবী যুগে ছিল, তবে ইয়ামান থেকে আসলে মদিনাতুল নবীকে দেখতে পারলো না, কিন্তু এত বড় ফজিলত। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে 70,000 ফেরেশতা ওয়াইজ কর্মীকে এভাবে দড়ি ধরবেন, ওয়াইজ কর্মীর হাত দিয়ে 70,000 ফেরেশতা ধরবেন। সবাই জিজ্ঞাসা করবেন, এই আমার ফেরেশতারা, তোমরা যে 70,000 ফেরেশতা একজনকে গিরি ধরছো, এটাকে এ লোকটাকে? ফেরেশতারা বলবেন, উনি কেহ নয়, উনি হলেন আল্লাহ নবীর পাগল ওয়াইজ কর্মী। আল্লাহ পাক ওয়াইজ কর্মীকে ডাকবেন হাসরের ময়দানে, এদিকে আয়, এই পাগল এদিকে আয়, ওয়াইজ কর্মী ডাকবেন। ওই যে ব্যস্ত দেখা যায়, ও ব্যস্তের গেটের মৃত্যুর নাম লেখা আছে ওয়াইজ কর্মী, ব্যস্তের গেটে নাম লেখা আছে, তোর নাম লেখা আছে, যা দূরে চলে যা, ব্যস্ত চলে যা। ওয়াইজ কর্মী খুশি হয়ে তার ব্যস্তের দিকে চলে যাবেন। যাইতে যখন ব্যস্তের গেটে যাইবে, আর দেখবে ব্যস্তের গেট দরজা করবে না, দারোয়ানে বলবে ব্যস্তের গেট খোলা হবে না। ওয়াইজ কর্মী বলবেন, কেন? আমার আল্লাহ বলছেন এই ব্যস্তটা আমার নাম লেখা আছে, আবার তুই কে ব্যস্ত গেট না খোলার এখন কো? এই ব্যস্তটা আমার, আমি দেখতেছি উপরে লেখা আছে আল ওয়াইজ কর্মী, ওয়াইজ কর্মীর নাম লেখা আছে, এখন ব্যস্ত গেট করতে হবে। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ আসবে, ওয়াইজ কর্মী, তুই যে ব্যস্ত যাইতেছ, আমার গুণাগার উম্মতের কোনো খবর আছে নি তোর? তুই যে ব্যস্ত চলে আসছ, সমস্যা নেই, কিন্তু আমার যে কোটি কোটি গুণাগার বান্দা এখনো আছে জাহান্নামের মধ্যে, তোর কোনো খবর আছে? তখন ওয়াইজ কর্মী বলে, আল্লাহ আমি কি করতাম? আল্লাহ তাআলা বলে, হে ওয়াইজ কর্মী, তোর ডান হাত দিয়ে এরকম ইশারা কর, ডান হাত দিয়ে এরকম ইশারা কর, তোর হাতের বামের, তোর হাতের তলে যত কোটি কোটি মানুষের কল্লা পড়বে, সবাইকে আমি জাহান্নাম থেকে রক্ষা করে দিব। তুই এরকম হাত মারবি জাহান্নামের থেকে উপরে, জাহান্নামের উপরে একটা হাত বুলাবি, তোর হাতের তলে যাদের কল্লা পড়বে, তোর হাতের তলে যাদের কল্লা পড়বে, তাদেরকে আমি জাহান্নাম থেকে রক্ষা করে দিব।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এত বড় ওয়াজ করেননি কি নামাজ বেশি পড়ছেন, রোজা বেশি থাকছেন? না না, শুধু একটা খেদমত করছে, সেটা কি? মা খেদমত। সেটা কি? মা খেদমত। আল্লাহ পাক এত কবুল করছেন, এত কবুল করছেন, যাক আল্লাহ পাক কত মর্তবা দিয়েছেন, আপনার একটু চিন্তা করে দেখুন। যাই হোক, সাহাবা কেনা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ওয়াজ করনি সেটা আমাদের কোনদিন সাক্ষাৎ হবেনি। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবা কেরামরা, আমার সাথে কোনদিন সাক্ষাৎ হবে না, তবে ওমর ও আলী, ওমর আর আলী কোথায়? তোরা দুজনের দিকে আয়, আমার ইন্তেকালের পরে তোরা দুইজনের সাথে ওয়াজ করনি সাক্ষাৎ হবে। ওমর আর আলীকে বললেন, তোমরা দুইজনের সাথে ওয়াজ করলে কি হবে? সাক্ষাৎ হবে। আল্লাহ রাসূল জুব্বাটা ওমরের হাতে তুলে দিলেন, আমি দুনিয়া থেকে চলে যাবো, তোমার খেলাওয়াতের যুগে তোমার সাথে ওয়াজ করলে কি হবে? সাক্ষাৎ হবে। আমার পক্ষ থেকে এই জুব্বাটা হাজিয়ে দিবে এবং আমার গুণাগার উম্মতের জন্য দোয়া করতে বলিবে, আমার গুণাবলীর জন্য কি করতে বলিবে? দোয়া করতে বলিবে। তখন হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওয়াজ করলে কিভাবে চিনবো? আমার ওয়াজ করলে কি চিনবো কিভাবে? এরকম আরো মাঠ থাকতে পারে। তখন আল্লাহ রাসূল বললেন, হে ওমর আলী, ওয়াজ করলে শরীরের মধ্যে পশম বেশি থাকবে, পশম ছিলেন তো, পশম বেশি থাকবে। তখন ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, পশমওয়ালা মানুষ তো অনেক আছে, কিভাবে চিনবো? তখন আল্লাহ নবী বলেন, ওয়াজ করলে ডান হাতের মধ্যে একটা সাদা দাগ থাকবে, দাগ সাদা একটা এরকম একটা দাগ থাকবে, একটা বস্তুর মধ্যে কুদাই থাকবে, কুদাই হলো আল্লাহর পক্ষ থেকে হবে, আল্লাহর পক্ষ থেকে কুদাই করা একটা সাদা দাগ থাকবে। ওয়াইস করলে যদি নিজেকে পরিচয় দিতে না চাই, তখন তোমার বাবা তোমার ডান হাতটা দাও, তোমার এই তার ডান হাত নেওয়ার পরে তার ডান হাতের মধ্যে যদি একটা সাদা দাগ থাকে, তখন তোমরা বুঝে নিও উনি হলেন ওয়াইস করেনি। ওয়াইস করলে নিজেকে নিজে পরিচয় দিবে না, তখন তোমরা কি করবা? তোমার ডান হাত দাও, ডান হাতের মধ্যে একটা সাদা দাগ থাকবে, সাদা দাগ একটা বস্তুর মধ্যে কোথায় করা আল্লাহদের পক্ষ থেকে হবে। তখন উনি আর নিজেকে নিজে পরিচয় না করে পারবে না, তখন তোমরা বুঝে নিবেন উনি ওয়াজ করবেন। যাই হোক, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। হযরত আবু বকর জিন্দেগি, হযরত আবু বকরের খেলাফত শেষ, ওমরের খেলাফত শুরু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর 10 মাস খেলাফতের আসনে ছিলেন। 6 বছর 10 বছর 10 মাস, 9 বছর চলে গেছে। একদিন হয়তো ওমর আলী চিন্তা করতেছেন, আমাদের নবীর ভবিষ্যৎবাণী দিয়েছিল আমার সাথে আপনার সাথে ওয়াজ করে কি হবে? সাক্ষাৎ হবে। আজকে আমার নবী চলে গেছেন 2 বছর প্রায় 12-13 বছর হয়ে গেল, কিন্তু ওয়াজ করে তো সাক্ষাৎ হইল না। আমার নবীর ভবিষ্যৎবাণী তো মিথ্যা হতে পারে না। হযরত ওমর আর আলী একদিন ওই জুব্বাটা হাতে নিয়ে ইয়ামানের দিকে চলল। ইয়ামানের দিকে যাইতে যাইতে সৌদি আরবের পর ইয়ামন দিকে যাওয়ার পর করনুন গ্রামে ঢুকে পড়ল। একদম বালু জায়গা, মরুভূমি জায়গা। ওই মরুভূমিতে যাওয়ার পর দেখতেছে একজন বুড়ো মানুষ, তারা দেখা পাইল, বুড়ো মানুষ দেখা পাইল। তারা বলল, মুরব্বী, আপনি কি ওয়াজ করনি কি চিনেন? আপনি কি ওয়াজ করনি কি চিনেন? ওই বুড়ো লোককে বলল, ওয়াজ করনি তো আমার বাইকু, আমার বাতিজিয়া, কেমন চিনবো না? তখন হযরত ওমর আলী বললেন, তখন আমরা ওয়াজ করনিকে কোথায় পাইব? ওই বুড়াটা বললেন, ওই যে জঙ্গল দেখা যায়, তোমরা ওই জঙ্গলের ভিতর যাও, জঙ্গলের ভিতর সেই গাছের নিচে ইবাদতের মজবুর থাকবে। ওই ওয়াজ করলে আমার বাতিজা সাধারণত জঙ্গল থেকে বাইর হয় না, কোনো মানুষের সাথে মিশে না, আমার বাতিজা সবসময় জঙ্গলের ভিতর ইবাদতের মজবুর থাকে। হযরত ওমর আর আলী হাতের মধ্যে জুব্বাটা হাতে নিয়ে আল্লাহ নবীর হাদিয়া, কার হাদিয়া? হাদিয়া কার? আল্লাহ নবীর। ওই হাদিয়াটা হাতে নিয়ে জঙ্গলের ভিতর ঢুকে পড়লেন। দেখতে দেখতে বড় গাছতলায় একজন পাগলের মতো একজন মানুষ বলতেছেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, এইভাবে শুধু ইবাদত করতে জিকির করতেছেন। হযরত ওমর যে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াজ করেন, হঠাৎ করে দেখলেন দুজন মানুষ। ওয়াজ করেন, তোমরা কে? তখন হযরত ওমর বললেন, আপনি কে? আগে একটু পরিচয় দেন। উনি বলেন, আমার নাম আব্দুল্লাহ। এমন সাধারণ সবাই নাম আব্দুল্লাহ না, তোমার মা তোমার জন্য কি নাম রেখেছেন বলো? তখন ওয়াজ করে বললেন, মিথ্যা কথা বলতে পারে না। সে বলল, আমার নাম ওয়াজ করেনি। সুবহানাল্লাহ, আমার নাম কি? ওয়াজ করেনি। হযরত ওমর বললেন, তুমি একজন বড় সুভাগ্যবান মানুষ, তোমার জন্য আমরা বিশ্বনবীর পক্ষ থেকে হাদিয়া এনেছি। আল্লাহু আকবার। ওয়াজ করে বললেন, তোমরা আমার জন্য হাদিয়া এনেছো? তখন হযরত ওমর বললেন, জি, তোমার জন্য হাদিয়া এনেছি। ওয়াজ করে বললেন, তোমরা যে ওয়াজ কর্মীকে তালাশ করতেছো, আমি সেই ওয়াজ করি না। এখন নিজেকে আড়াল করতেছে, নিজেকে পরিচয় দিতে চায় না। বড় লোক তো নিজেকে পরিচয় দেয় না, যারা বড় বড় বুজুর্গ হয় নিজেকে পরিচয় দেয় না। হযরত ওমর বললেন, মিথ্যা কথা বলবে না। আমার নবী বলছেন, তোমার গায়ে ফসল বেশি হবে, তোমার গায়ে সব ফসল। ওয়াজ কিনে বললেন, এরকম ফসল অনেক লোক আছে,
তোমরা কিভাবে বুঝলো আমি ওয়াজ করিনি? তখন হয়তো ওমর বললেন তোমার ডান হাতটা দাও। এটা তো সব নবী শিখিয়ে দিয়েছিলেন ওয়াজ করিনি, তখন হাত দিতেছে না, হাত দিতেছে না। হযরত আলী বললেন হাত দিতে হবে, তোমার হাতের মধ্যে এমন একটা আলামত আছে যে আলামত আমার নবী বলে গেছেন। হযরত ওয়াসিলজন হাত দিল, দেখতেছেন আমার নবী যেরকম বলেছেন, ডান হাতে একটা সাদা একটা আঁক, সাদা একটা এরকম সাদা আঁক, হুবহু ওয়াসিলের ডান হাতে সাদা আঁক আছে। তখন ওমর বললেন কেন তুমি নিজেকে পরিচয় করতেছো না? তুমি ওয়াজ করনি, আমার নবী ভবিষ্যতের বাণী বুঝাইয়ে যে ওয়াজ করনি, তুমি সে ওয়াজ করনি। কারণ ওয়াজ কিনে বললেন ঠিক আছে এখন কি বলো? এই জুব্বা নাও, এই জুব্বা আমার নবী তোমার জন্য দিয়েছেন। আওয়াজ কিনে বলেন আমি এই জুব্বা পড়বো না, কোনোদিন পড়বো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আল্লাহ সমস্ত গুনাহগার বান্দাদেরকে জাহান্নাম থেকে রক্ষা দিবে না, আমি এই জুব্বা পড়বো না। কারণ আল্লাহ নবী বলেছিলেন জান ওয়াজ করলেন হারামে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ জাহান্নাম থেকে রক্ষা দিবেন। এখন ওয়াজ কিনে বলতেছেন আমি এই জুব্বা এতক্ষণ পর্যন্ত পড়বো না যতক্ষণ পর্যন্ত আসমান থেকে গায়ে যে আওয়াজ আসবে না যে এই ওয়াজ করনি আমি কোন কারণে লক্ষ লক্ষ জাহান্নাম থেকে জাহান্নাম আগুন থেকে রক্ষা করছি, এই আওয়াজ যতক্ষণ পর্যন্ত আমার কানে আসবে না আমি আমার নবীর জুব্বা গায়ে দিব না। সাথে সাথে দেখতেছেন হযরত দেখতেছেন ওয়াজ কিনে হঠাৎ সজদে পড়ে গেছেন, সজদে আল্লাহু আকবার। সজদার মধ্যে দেখছে যে সজদা থেকে উঠতেছে না। হঠাৎ করে একটা গায়ে আওয়াজ আসলো ওয়াজ করনি তুই মাথা তোর হারানে আমি এত লক্ষ লক্ষ জাহান্নাম থেকে রক্ষা দিলাম। হযরত বলতেছেন আমরা এই গায়ে আওয়াজ আমরা যে কানে শুনেছি, এই গায়ে আওয়াজ আমাদের কানে শুনেছি যে এই ওয়াজ করনি তোর মাথা তোর হারানে আমি এত হাজার এত লক্ষ জাহান্নাম আগুন থেকে আমি হেফাজ দিলাম। এই আওয়াজ যখন ওমর আলী শুনলেন তখন ওয়াজ কিনে মাথা তুললেন, তখন আল্লাহ নবীর দিব্য মোবারক ওয়াজ কিনে পড়লেন। পড়ার পর ওয়াজ কিনে বলছে তোমরা কে? এখন উনি জানাই রাখে। হযরত ওমর বললেন তুমি আমাকে এখনো চিনো না, আমি হইলাম মধ্যের জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আর উনি কে? ওমর বলছেন উনি হলেন হযরত হাসান হোসেনের বাবা, হযরত ফাতেমার স্বামী, হযরত রাসূলুল্লাহ রাহম চাচাতো ভাই, চতুর্থ খলিফা যিনি হবেন উনি হলেন আসাদুল্লাহ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। আমি ওমর, উনি আলী, আমি ওমর, উনি আলী। এখন হযরত ওমর একটা প্রশ্ন করলেন ওয়াসমি থেকে, তোমার ব্যাপারে তোমার জন্য আল্লাহ পাক তোমার জন্য এত খুশি, আল্লাহ রাসূল তোমার জন্য এত পাগল, কি তুমি একদিনের জন্য কেন মজলিসে গেলা না? তুমি একদিনের জন্য কেন মজলিসে গেলা না? তখন ওয়াসমি বলতেছে ওমরকে, ওমর তুমি আমার নবীর দরবারের সদস্য ছিলে। ওমর বলছেন ব্যক্তিগত 23 বছর একটা প্রশ্ন করবো, আমার নবীর ডান দিকের বুড়ো বেশি গণ বেশি নাকি বাম চোখের বউ বেশি? কথা বুঝলি আমার কথা? ওয়াসনি বলছেন তোমরা তো নবীর দরবারে 23 বছর ছিলে, আমি একদিন নবীকে সচক্ষে দেখি নাই কিন্তু আমি একটা প্রশ্ন করতেছি আমার নবীর ডান চোখের বউ গণ ছিল না বাম চোখের বউ গণ ছিল? বিশাল প্রশ্ন, হয়তো তোমরা উত্তর দিতে পারো না। ওয়াইফ কেন বলেন ওমর শুনো আমি নবীর সামনে একদিনও না গেল, শুনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম চোখের বউ ডান দিকের চোখ থেকে বেশি ঘন ছিল। ওমর বলছে তুমি কিভাবে জানো? আমরা 22 বছর নবী দরবারে, আলী বলছেন রাসূল আমার চাচাতো ভাই, ছোটবেলা থেকে নবীর ঘর আমি জন্ম, নবী ইন্তেকাল পর্যন্ত আমি নবীর সাথে বসা, 24 ঘন্টা বসা, কিন্তু তুমি খেয়াল করলাম না বাম দিকের বউ বেশি ডান দিকের বউ বেশি, তুমি কিভাবে জানলা? ওয়াজ কিনে বললেন হে ওমর ও আলী, এমন কোন রাত নেই যে রাত্রে আমি আমার মাসুদ নবীর সাথে সাক্ষাৎ করি না। আমি প্রতিদিন রাত্রে আমার এই শোকে আমি আমার নবীর সাথে সাক্ষাৎ করি। তাহলে উনি হলেন ওয়াজ কর্মী। সময় চন্দ্র সংখ্যার শুক্রবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াজ কর্মীকে একমাত্র একটা সুন্নত পালন করছেন, সেটা কি মা বাবার খেদমত। এই মা বাবার খেদমত করার কারণে আল্লাহ পাক এই ওয়াজ কর্মীকে একটা মর্তবা দিয়েছেন, যার জন্য নবী যার যুব্বা আবু বকরকে হাজিয়ে দেয় নাই, ওমরকে হাজিয়ে দেয় নাই, উসমানকে হাজিয়ে দেয় নাই, আলীকে হাজিয়ে দেয় নাই, ওয়াজ কর্মীকে হাজিয়ে দিয়েছেন। যে ওয়াজ কর্মীর কারণে আল্লাহ পাক কাল হাশরের ময়দানে কোটি কোটি জাহান্নাম থেকে রক্ষা করবেন, একমাত্র একটা সুন্নতের উপর আমল করছেন, সেটা কি ওয়াজ কিনে তার বৃদ্ধ মার খেদমত করছেন। বৃদ্ধ মার খেদমতের জন্য নবীর দরবার পর্যন্ত উনি ছেড়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আমলকে এত কবুল করেছেন ওয়াজ কিনে মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মর্তবা আল্লাহ পাক করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে যেন আমরা এই দুনিয়ার জিন্দেগিতে যাদের মা বাবা আছে মা বাবা খেদমত করে যেন আমরা জান্নাত কামাই করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।